আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে এখন সার্বিক পরিস্থিতি কী আছে, সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট কী আছে, 2026 সালে আদৌ কি খুলবে সংযুক্ত আরব আমিরাত? আজকের ভিডিওতে মূলত সেই তথ্যগুলোই আমরা দেওয়ার চেষ্টা করব। যারা জানতে চাচ্ছেন যে সংযুক্ত আরব আমিরাত দেশটি 2026 সালে ওপেন করবে কিনা, আমাদের ভিতরে কিন্তু অনেক সংশয় কাজ করছে মনের ভিতরে, আমরা আদৌ 2026 সালে ঢুকতে পারবো কিনা এই দেশটিতে। যদি সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা না খুলে থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে যেতে পারেন, চলুন আজকে আমরা বিস্তারিত কথা বলি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, ভাই আসলে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা যেখানে বন্ধ, সেখানে বিভিন্ন এজেন্সি আসলে কর্মী পাঠাচ্ছে, তারা আসলে কিভাবে পাঠাচ্ছে যেখানে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ করে রেখেছে? দেখেন, সংযুক্ত আরব আমিরাত সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা বন্ধ করে রাখলেও আরও বিভিন্ন ক্যাটাগরির ভিসা কিন্তু খোলা আছে, যেগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই আসলে কথা বলে থাকি, ঠিক আছে? তো অন্যান্য কিছু ক্যাটাগরি আছে, স্পেশাল কিছু কোম্পানি আছে যারা বাংলাদেশ থেকে ডেলিগেট করতে কিন্তু কোম্পানি থেকে লোক নিয়ে থাকে। তো এটা কিন্তু আলাদা এক টাইপের ভিসা, যে ভিসা দিয়ে বাংলাদেশ থেকে এখন কিন্তু কর্মী পাঠাচ্ছে বিভিন্ন এজেন্সি। আর সাধারণ লেবার ক্যাটাগরি ভিসার কথা যদি বলেন, এক্ষেত্রে এই ভিসাটা এখন পর্যন্ত ওপেন করেনি। এই ভিসাটা 2026 সালে অবশ্যই ওপেন করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে অবশ্যই আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট মিডল ইস্টের দেশগুলো নিয়ে কাজ শুরু করেছে। প্রথমত আপনার মালয়েশিয়া নিয়ে তারা কাজ স্টার্ট করেছে, এবং আপনারা জানেন যে মালয়েশিয়া সফরে মালয়েশিয়ান যে গভর্নমেন্ট আছে আনোয়ার ইব্রাহিম, তার সাথে কিন্তু কথাবার্তা ফাইনাল হয়েছে, এবং বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই জুনে তারা আসছে। বাংলাদেশ আসার পরে এখান থেকে ফাইনাল একটা সিদ্ধান্ত আবারও পুনরায় একটা বৈঠকে কিন্তু নেওয়া হবে, এবং পরবর্তীতে মিডল ইস্টের যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিসা কিন্তু ওপেন করবে। তো আমরা আশাবাদী 2026 সালে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন করছে, আমরা বাংলাদেশ থেকে অবশ্যই কিন্তু এই দেশটাতে ঢুকতে পারছি। আর আপনার যদি মনে হয়ে থাকে যে না, আমি সাধারণ লেবার ক্যাটাগরির জন্য অপেক্ষা করব না, আমি অন্য ক্যাটাগরি ভিসা দিয়ে যাব, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এখন বর্তমানে আপনার ট্রান্সগার্ড কোম্পানি কিন্তু খোলা আছে, আপনার ফ্রিজনের ভিসা খোলা আছে, এমদাদ কোম্পানির ভিসা খোলা আছে, আরও বেশ কিছু কোম্পানি আছে যেখানে কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশ থেকে যেতে পারবেন। আপনি যদি বাইক রাইডার হিসেবে সেখানে ডেলিভারি ম্যান হিসেবে যেতে চান, সেক্ষেত্রে সুযোগ পাবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে ট্যাক্সি ড্রাইভার হিসেবে সেখানে যেতে চান, সেক্ষেত্রে যেতে পারবেন। তার জন্য অবশ্যই বাংলাদেশ থেকে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, বর্তমান পরিস্থিতিতে এখন সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ থাকলেও কিন্তু অন্যান্য ক্যাটাগরির ভিসাগুলো দিয়ে বাংলাদেশ থেকে এখন সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কিন্তু সুযোগ আছে। তবে আপনারা এই বিষয়গুলো অবশ্যই একটু বুঝে শুনে যাবেন, কারণ অন্যান্য সময়ে গিয়ে যে পরিমাণ ইনকাম করা যায়, তবে এই কোম্পানিগুলোতে আপনার ট্রান্সগার্ড কোম্পানি, ফ্রিজন কোম্পানিতে গিয়ে কিন্তু সেই পরিমাণ ইনকাম করা যায় না, স্যালারি কিছু কম হয়ে থাকে। এজন্য বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরেই কিন্তু যাওয়াটা উচিত। আর যার মাধ্যম দিয়ে যাবেন, যে এজেন্সির মাধ্যম দিয়ে যাবেন না কেন, অবশ্যই এগ্রিমেন্ট, চুক্তি, ডকুমেন্টস করা ছাড়া আপনারা কখনোই কিন্তু যাবেন না, কারণ আপনারা প্রতারিত হতে পারেন। আর যেহেতু বাংলাদেশের এজেন্সিরা কিন্তু অনেক সিন্ডিকেট করে থাকে, প্রতারণা করে থাকে, সেজন্য অবশ্যই আপনাকে বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরেই কিন্তু আপনাদের যেতে হবে। তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।